তবে শোনো মুসলমানের বাচ্চা, আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে নেট আছে, আমার কথা গোটা বাংলা গোটা দুনিয়া শুনছে। আমি দুরাত আগে ভাঙড়ে জলসা করছিলাম, পোলের হাটে ভাঙড়ে বলে এসছি, রাজ এই দত্তপুকুর থানায় বলে যাচ্ছি, এই ওয়াসিম সরকার যখন কোরআনের বিরুদ্ধে কুমন্তব্য করলো, খোদার কসম ভাঙড়ের মুসলমান তোদের সালাম, তোদের বাপকে সালাম, তোদের মাকে সালাম। তোরা এমন একটা লিডারের জন্ম দিয়েছিস, তোরা এমন একটা নেতার ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিস, খোদার কসম ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গাররা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার মাটিতে ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ থানায় এফআইআর করে, তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম আমি দল চিনি না, আমি রাজনীতি জানি না, আমি কোনো দলের সদস্য নয়। তবে নওশাদ সিদ্দিকী কাজটা ভালো করেছে না খারাপ করেছে? জোরে বলুন। আর বাংলার প্রশাসন এখানে আছে, পুলিশ আছে, যদি না থাকে আমার কথা নোট করলাম, বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গিনী আর এদের দাদাগিরি তখন দেখা যায় কখন জানো? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। কথা বুঝতে পারবে? এদের জোশ আলাদা। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে এই বাংলায় 500-র বেশি এফআইআর হলো। প্রশাসনের মর্দাঙ্গিনী দাদাগিরি নাই, ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করবে। আর এই কথাগুলো আমি বললি, কিছু মোনাফেকের বাচ্চা আমাকে বলে আব্বাস সিদ্দিকীর দালাল। এই কথা বুঝছো না? শোনো, কদিন আগে ওই ব্রিগেডে ওই গীতা পাঠ হলো না, গীতা পাঠ, ওরা বছরে গেল, ওরা প্রতিদিন করুক, যার ধর্ম তার কাছে ভালো, ওরা গীতা পাঠ কেন, শালা রামায়ণ পাঠ করুক, আমাদের কিছু যায় আছে? আর কথা বলে না। কিন্তু একটা মুসলিম প্যাটিস বিক্রেতা, সম্ভবত নাম রেজাউল, ওকে মেরেছিল না মারেনি? মেরেছিল। শোনে, ওর পরের দিন আমার মুর্শিদাবাদে জলসা, আমি জলসায় যাচ্ছি, আর ওর পরের দিন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নদিয়ায় একটা সভা করছিল, আমি লাইভ শুনছিলাম। উনি বক্তব্যই বলছে যে আমার বাংলায় কলকাতার মাটিতে একটা মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারা হলো, এটা বাংলায় হতে দেবো না, এটা সম্প্রীতির বাংলা। আমি বললাম দিদি তাহলে খুব ভালো। আর কথাটা ভালো বলছে না খারাপ বলছে? ভালো কথা, হিন্দু মুসলমান ভাই ভাই। দিদি তারপরে বলছে আমি তাকে অ্যারেস্ট করেছি। আমি তো গাড়ির ভিতরে বসে হাততালি দিচ্ছি, হেভি কাজ করে। আরে তার অ্যারেস্ট করে ভালো কাজ না খারাপ কাজ? ও বা সন্ধ্যের পরে দেখি সে মালটার বিরুদ্ধে এমন কেস দিয়েছে আর এমন ধারা দিয়েছে, 8 ঘন্টা, কত 8 ঘন্টার ভিতরে মাল জামিন হয়ে বেরিয়ে গেল। শুভেন্দু অধিকারী ফুলের মালা দিল। আমাদের দুঃখ ওই জায়গায়, মুর্শিদাবাদে ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন হলো, গন্ডগোল হলো, যেসব মুসলমানদের ধরলো, খোদার কসম আজও পর্যন্ত 200 মুসলমান মুর্শিদাবাদে জেলখানায় আছে। এখানে সরকার প্রশাসন এমন কেস দেয়, এমন ধারা দেয় কেন? এরা তো মোল্লার বাচ্চা, এদের দাম দেয়, এদের পাওয়ার নাই, এদের আমরা কুকুরের মতো ব্যবহার করব। এদের এমন ধারা দেয়, বছরের পর বছর জামিন হয় না,
আর ওদের এমন ধারা দেয় বীরের মতো বেরিয়ে আসে। এই কথাগুলো বললি আমরা নাকি জলসায় রাজনীতি করি, কথা বুঝছো না? এ বাবু তোমাদের তো ভালো লাগছে, একটু আশপাশে থেকে দেখো কিছু কিছু মালগুলোর মুখগুলো কুট বানরের মতো শুইকে গেছে, মানে বুঝতে পারবেন যে সবর গায়ে লাগবে। বসতি বলবো বলবো এ বাবু তোদের কি পোঁদে খাওয়া হয়েছে? একটু বই না বাবু, তোরা বইলি তবে তো ওয়াজ হয়। আমি বাঁয়ে বাঁয়ে এদিক ওদিক চলে যাচ্ছি। বসো বাবু বসো, একবার তকবির দেবো। সবাই দিদি বললি দেবো, নালি দেবো, দেবো দেবো, দাও না। না রে তাকবীর, আওয়াজ দে দেখো যেন পাতলা হাগা হয়। সারা বড় ভাই জানে জলসা এরাম আওয়াজ হলি ও তো শয়তান বিজন করে শোবে। আর এই মালগুলো সামনে 26-এর ভোট আসছে, তো পার্টির মিছিলই বেরোবে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু। ও মুখস্থ আল্লাহর নামে তকবীর দেবে। এ বাবু আল্লাহু আকবার মানে কি? আল্লাহ এই শিখেছে একদিন ওয়াজ শুনে। আকবার মানে মহান নয়, আকবার মানে বড়। আল্লাহ হু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, কোনো দুধ কা মায়ের লালের দেখে ভয় লাগছে? শালা আমরা সেই জাতি ফেরাউনের মতো মালকে ভয় পাই। আল্লাহর কিরে টুটিটা ধরেছি শুধু চুইবি, চুপো চুপো চুপো, চোখ হলুদ হয়ে গেছে, তবু মালটা ছাড়ি না না, নমরুদের জুতো পেটা করিস। আবু জেহেলের দুটো বাচ্চা মিলে কতল করে। শোনো, এরা তো কালকেকার পাতি নেতা। শালা তোদের মতো কত মস্তাদ কবরস্থানে গিয়ে দেখ ঠ্যাং ফেরকে শুয়ে হয়েছে, শালা লোকের পেশা পিলি ওর কবরে মুতিও যায় না। এই হ্যাঁ না না, পাওয়ার ক্ষমতা সারা জীবন থাকে না। লাঠির গরম পাটির গরম, দাদার গরম আর দিদির গরম, পেটের গরম আর পাটির গরম, শালা কবরে শুলি ফুল নরম। রাজনীতির বল, সমাজনীতির বল, 7 ভাইয়ের বল, দিল্লিতে দাদার বল, বাংলায় দিদির বল। কবর বলে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। তারপরে বুঝবি শালা তোর বল না আমার বল। আরে হ্যাঁ না না, একবার তকবীরের আওয়াজ এমন হবে মোনাফেকদের চোখ নীল হয়ে যাবে। এরম আওয়াজ দেবেন দেবেন, কই দাও না। না রে থাকবে, হয় হয় আওয়াজ দেশ দেখো, সেল বসে গেছে আর উঠবি, একটু ঝেড়ে দাও না। না রে থাকবে, তো জিবরাইলির খালা তো ভাই গো, পাওয়ার আছে ভালো, একটু ঝেড়ে দেন। না রে থাকবি। আরে বাঘের বাচ্চা, না রে থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান, এদের গোলার আওয়াজ দেখবে। মাসলাকে মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো। এই রেগে যায় কোথায় জানো? এর মোল্লাদের চিটিংবাজি ভাষা। এই বললু আল কোরআনের আলো, এরা বলে ঘরে ঘরে জালো। এই যে আমি বললাম চিটিংবাজি ভাষা, অনেক লোক রেগে গেছে। আর এসব ভাষা বাংলার কোনো বক্তা বলে না তো। শোনে, রোগের ওষুধ দিয়ে যাচ্ছি, কোরআনের আলো ঘরে ঘরে জালো। কারা জ্বালবে? এরা। শালা ছেলের জেনারেল স্কুলে পড়াবে, শুধু প্রাইমারি স্কুলের মানে টিউশনি মাস্টারের দেবে মাসে 2000। কত? 2000। আর কোরআন শেখাবে মসজিদি বা মাদ্রাসায়
মাঝে 50 টাকা দিদি বললি এড়ে গরুর মতো লাভ আছে। হ্যাঁ না না, আর এরা বলে কোরআনের আলো ঘরে ঘরে জালো। শোনো মুসলমান, তোমরা যারা ইংরেজি পড়াচ্ছ ছেলে মেয়েদের, আমি ইংরেজির বিরোধী নয়, তবে ইংরেজি পড়া মাল খবরে গেছে ফেরেস্তা এসে বলছে মান রব্বুকা। ও চোখ বুলু হয়ে গেছে, ও তো বাপ দাদা 14 পুরুষে ভাষা শোনে নে। এখন মান রব্বুকা কি ভাষা, বাংলা না ইংরেজি? এরা জ্ঞানী মানুষ, তাহলে ও আজ শোনে আরবি ভাষা। তো ও তো জীবনে কোনোদিন শোনে নে। যেই ফেরেস্তা এসে বলেছে মান রব্বুকা, মাস্টার ডাক্তার উঠে বলতে যে হোয়াট ইজ দিস। ফেরেস্তারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। আগো ফেরেস্তারা ইংরেজি বোঝে। শোনো মুসলমানের বাচ্চা, ইংরেজি দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। খোদার কসম, আমরা যে ভাষা শিখি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আরবি ভাষা, কোরআনের ভাষা। এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য বলুন আমরা কোরআন শিখব, বাচ্চাদের শেখাবো। বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। শোনো মুসলমানের বাচ্চারা, খোদার কসম আমি যুবকদের বলে যাচ্ছি, যুব সমাজ, খোদার কসম তোদের হাতে মোবাইল মানায় না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না, তোদের হাতে তসবির দানা আর রসুলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানায়। যুব সমাজ তোরা জেগে ওঠ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের পীরজাদা আব্বাস সিদ্দিকী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান। যুবক ছেলেরা তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, 5 ওয়াক্ত নামাজ পড়। খোদার কসম তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আর একটু জোরে বলো। তবে এ বাবু, আমাদের মদ্যগুলো সারা সপ্তাহ নামাজ পড়ে না, আর শুক্রবার আজান হলি ও সর্বনাশ করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে পুরো বিদেশি মৌলানা। আরে হ্যাঁ না না, এ বাবু দাঁড়া, সারা সপ্তাহ না শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? আমি এখন যে ওয়াজটা করছি, খোদার কসমে বক্তব্য বাংলার কোনো বক্তার মুখে পাবে না। শোনো, যারা শুক্রবার নামাজ পড়ে এদের পরিণতি কি হবে শোনো। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার বিরাট শরীর অসুস্থ, ঠান্ডা লেগে। আজ ভালো করে বুঝে শুনুন, কোথায় গেট ঠেলে উঠবে, লাস্টে চোখ হলুদ হয়ে যাবে। শোনে, আমার শরীর অসুস্থ, আমি এখন খবর পেয়েছি বারাসাতে একটা ভালো ডাক্তার বসে, 2000 টাকা ফি। কত জোরে বলুন। আর ডাক্তারখানায় গেছি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 3 বার। বাবা, দিনে 3 বার। আচ্ছা, ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আর জ্বরের ওষুধ পিঠ হজাই 50 দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই, শোন, ডাক্তার দেখালু, আমার টাকা, গাড়ি ভাড়া দিলু, কথা বলে না, আমার টাকা, ওষুধ কিনলু, ডাক্তারের বাপের টাকা, আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। ও কাউরা বাঁচবে না মরবে? জোরে বলো। বল মুসলমানের বাচ্চা,
তোদের আর কোন ভাষায় বোঝাবো? আল্লাহ নামাজ পড়তি বলেছে দিনে কবার, আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার। এরা বলতে হেই দা আল্লাহ পড়তি বলে বলে আমি পড়বো, হেই দা আর 4টে এড়ে গরুর জন্ম দিস, 2টো পাটি বাচ্চার প্রোডাকশন দিস, আমার 10 বিঘা জায়গা, আমার ছেলে কোটি টাকার মালিক, আর আল্লাহ 5 বার নামাজ পড়তি বলে বলে দিনই আমার পড়তে হবে, সপ্তাহে 1 বার পড়বো। আমার ওয়াজ মনে হয় আমি বোঝাতে পারছি না। শোনো মুসলমানের বাচ্চা, দিনে 3 বারের ওষুধ যদি রুগী সপ্তাহে 1 বার খায়, ও চিটিংবাজের বাচ্চা যেরা মরবে, যে সমস্ত মোনাফেকের বাচ্চারা দিনে 5 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, ও মালগুলো ও জাহান্নামে যাবে। বললুম না, এসব ভাষা বলতে গেলি না বক্তারা 50 বার ভাববে, ওদের মুখে আসবে কেন বলো তো? বক্তারা জানে যেসব আল্লাহর ওলিগুলো জলসা দেয়, ও আল্লাহর ওলিগুলো নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে ঘরে গিয়ে রাত 2টোয় শোবে খাটের ওপর, ফজরের আজান দেবে 4র্থ আসমানে, বেলা 10টার সময় ঘুমিতে উঠে চোখ ধোঁয়া হয়ে গেল, লুঙ্গি খুঁজে পায়, ওপরে থেকে দাগে পাগায় ঘুরতেস। তাহলে যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে ওরা নামাজ পড়ে না। এ বাবু আর একটা সত্যি কথা বলছি, এসব কথা বক্তারা বলবেন শোনো, এই যে জলসা মাহফিলগুলো হয়, বেশি চাঁদা দেয় কারা, নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথা বলতে ভয় লাগতেছে। আরে বলবে তো, জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। তাহলে আমি মৌলবি যদি স্টেজে উঠে বেনামাজিদের গাঁটোলা বাঁশ দিই, ওরা সকালবেলা ক্যাশিয়ারের টুটি টিপে ধরবিনি, আমরা জলসা দিলুম, এত বড় জলসা দিলি, তাবারক করলি, আর তোর মৌলবি এসে আমাদের চাঁচা বাঁশ দিয়ে গেল, আমাদের টাকা ফেরত দে। ভাই কেউ উঠবেন না, অনুরোধ রইল। ভাই এখানে ইকুনি আজান দেবেন, আজানের পরে আমি কিছু কথা রাখবো, আমরা প্রত্যেকে নামাজ পড়ে উঠব। একজন ধরো, একজন ধরো। ভাই উঠবেন না ভাই, মজমাটা খুব কষ্ট করে সাজানো হয়েছে, উঠবেন। তালা ভেঙে জান্নাতে যাবে না, তালা খুলে জান্নাতে যাবে? খুলে যদি যেতে চাও নামাজে দাঁড়িয়ে যাও, নবী বলে যাচ্ছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। এ বাবু, আমাদের ওই যে যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, এরা বিভিন্ন জায়গায় জলসা বাড়ি, মেলা বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে যায় না, যায় না? জোরে বলুন। এদের কাছে মানি ব্যাগ থাকে না, থাকে না? আর মানি ব্যাগে ইনশাআল্লাহ টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে, মালগুলো বুঝতে পারতে আমি কি বলতিস, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে 10-15টা লিখে রেখে দেছে। কোনো চারা মতো মেয়ে দেখতে পালি, খেজুর গাছের গোড়ায় ডেকে
ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। খোদার কসম, আমার জলসার শেষ দিকে আজ আমি কাজিয়াইটের মুসলমানদের হাতে, যুবকদের হাতে, তরুণদের হাতে, মসজিদে 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 ভাই, আজকের দিনটার জন্য, শুধু আজকের দিনের জন্য আপনাদের মসজিদে 1:30টায় জামাত হবে, 1:30 মিনিটে। সুতরাং আমি এমন সময় ছেড়ে দেবো আপনারা অজু করে মসজিদে যেতে পারবেন, অসুবিধা নাই। শোনে, আমাদের যুবক ছেলেরা মেয়েদের ফোন নাম্বার দেয়। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, এখানে যতগুলো লোক বসে আছেন, যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে খোদার কসম এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আমার আল্লাহকে পাবে। তবে খোদার কসম আমি এত বড় বেঈমান মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নকতা নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো কোনো মাহবুব নাই। খোদার কসম আমি আজ এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পাবে। আল্লাহ এবং রাসূলুল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, মোবাইলে নোট করে নাও। আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে কাত, জোরে বল, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহর, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় 17 রাকাত। দাঁড়াও দাঁড়াও, এখানে কোন ছেলে যদি উঠে বলে কালিমুল্লাহ ভাই এটা নাই বইলুম আল্লাহর ফোন নাম্বার, এখন রাত 12টা বাজে, আমার আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, তা তখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে কথা বলবো? এখন বেলা 11টার সময়, 10টার সময় আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, তা এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা নেই, তা কি করে যোগাযোগ করবো? তার মানে কি আল্লাহর একটা ইমার্জেন্সি নাম্বার দাও, এমন একটা ইমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করব তখন আল্লাহর সাথে কথা হবে। ওটাও দিয়ে দেবো, নিয়ে যান। কসম খোদা, আল্লাহর ইমার্জেন্সি নাম্বার 2। এই মুসলমানের বাচ্চা, যেদিন যেখানে যে সময় যে পরিস্থিতিতে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। এটা আমার আল্লাহ এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না, ডায়াল করবে, আল্লাহর সাথে যোগাযোগ হবে। কিন্তু আজ মুসলমান এই বাবু সব জায়গায় যাবে মসজিদই, এই দেখো এই ঠান্ডায় ফজরের নামাজ পড়বে এরা। ও নবী আমরা তোমার দিবানা,
এক সপ্তাহ বিরাট ঠান্ডা পড়েছে, তাই পেশাব করে পানি লোব না। এই ঠান্ডায় যদি পেশাব করে পানি নেয়, শালা মেশিন বরফ হয়ে যাবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়, আর ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। বিশ্বাস করুন এ বাবু, ভোরবেলা যখন বাড়ি যায় না, আর ওই ট্যাঙ্কের পানি কুল্লি করতে গেলে আল্লাহর কিরে চোখ বুলু হয়ে যায়। কুল্লি করলি যান বরফে কুল্লি করতি। ঠান্ডার সময় নামাজি যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খোলে, পানি চোখ হলুদ হয়ে যায়। এ সাহস কিরে! জন জন মদ্যরা লেপ ছেড়ে ওঠে, জন জন ছেলেরা কচি মতো বউনে কম্বলের ভিতর শুয়ে আছে। আর এর সাহস দেখ মসজিদে এসে জ্যাকেট খুলছে। পানির তো চোখ নীল হয়ে যাচ্ছে। জ্যাকেটটা খুলে যখন জামার হাতটা গুড়ুচ্ছে, আগে উঁচু করতে গেলে হাত গুড়ুতে হবে না? নামাজি যখন হাত গুড়ুচ্ছে, আল্লাহর কিরে পানি মনে মনে করতে শালা আমার চিবে খাবে। আরে হ্যাঁ, না না, খোদার কসম, নামাজি বোঝাতে চাই, পানি তুই যত ঠান্ডা হ, বরফ হ, খোদার কসম ভয় তোকে পাই না। আজ যে উঠে এসছি, একমাত্র আকাশের মালিককে ভয় পাই। তুই যত ঠান্ডা হ, অজু বানাবো, মসজিদে নামাজে দাঁড়াবো। আল্লাহ বলে, বান্দা তোর জীবনের গুনাহ আমি মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। মোল্লারা নামাজ পড়বে, সময় নিয়ে আর কখন বলবো। বাংলার মোল্লারা এখন বিরাট টেনশনে আস। ওই এসআইআর চলছে না, এসআইআর কথা বলে না, তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে। বলবা বলবা যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, আল্লাহর কি রে বাপ, যেসব মালগুলো কুমড়ো কুমড়ো বউনে আলাদা খেত, ফুলো ফুলো বউনে আলাদা থাকতো, সেই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ, না না, কে খালি বলতেছে ও বাপ ও বাপ। আল্লাহর কিরে 2002-এ তো নাম আছে তো। মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে ঘরে রাখবে, আইলি ছেলে চোখ কানা করে দেবে। শালা মৌলবীরা একদিন ভাই ধরে বুঝছে, এ বাবু ইমামরা মাদ্রাসার হুজুররা হাতে পাই ধরে বলে যায়, এই বাবু বাপ অমূল্য রতন, বাপ হলো জিন্দা কাবা। এরা মৌলবীদের কথা পালকে রাজ্য করেন। আর নরেন্দ্র মোদী এসে শালা এক বুঁতোই বাপের কাছে পেইটে দেশ। এ হ্যাঁ, না না, শোন মুসলমানের বাচ্চা, এসআইআর এসে তোরা কি শিক্ষা নিয়েছিস আমি জানি না, তবে আমি কারিমুল্লাহ জেহাদি এসআইআর থেকে তোদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছি। এসআইআর এসে বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলো কি বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায়। কথা বলে না এ বাবু, এসআইআরে বাপের পরিচয় ছাড়া নাম উঠতেছে। তোদের আর কোন ভাষায় বোঝাবো রে মোল্লা ছানারা, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। খোদার কসম, মুসলমানের বাচ্চা এ বাবু, অনেকের বাপ মরে কবরে মাটি খেলে, হাড় পোকায় খেলে, সেই মোরা বাপের ভোটার লিস্টটি 2002 সালের দেখে বেটা এসআইআর এর নাম তুলছে না। তোদের ঘরে ইঁদুর মোরা বীজ নি খেয়ে মরে যা। আরে বাঁদরের বাচ্চা, যে বাপ মরণের পরে কবরে শুয়ে
বেটার বিপদে পাশে দাঁড়ায়। এ ঠিক বলছি না ভুল বলছি? এরা সেই বাপের উপরে হাত তোলে। ছোটবেলায় দুই ভাই মারামারি করেছে। কেন? এ বলতেছে বাপ আমার, ও বলতেছে বাপ আমার। যেই মাল বড় হয়েছে আর বে করে যে সাদা চামড়ার বউ পেয়েছে, বউ বউ বোঝো তো? আর এখনকার বউগুলো শালা সেরা, পুরো 12 বাজালির ব্যাডে 14 বাজালি। খোদার কসম, জীবনে মেয়ে চোখে দেখেন তো সাদা চামড়ার বউ পেয়েছে। এবার দুই ভাই মারামারি করতে, এ বলতে যে বাপ তোর, ও বলতে বাপ তোর। আর কথা বুঝতে পারুনি? ছোটবেলায় মারামারি করতো কি বলে? বাপ আমার, ও বলতো বাপ আমার। এই বে করেছে বউ, বউ পেয়েছে, তখন বলতে বাপ তোর। তোরা কাউরার বাচ্চা, তোরা খ্রিস্টানের বাচ্চা, তোরা চাঁড়ালের বাচ্চা, তোরা ইমানদারের বাচ্চা নয়। খোদার কসম, মসজিদের ইমামের সেই পালা সিস্টেমে ভাত খাওয়ায় না? বাপেরও নাম পালা সিস্টেমে ভাত খাওয়ায়। ছি 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 ছি। খোদার কসম, শেষ মেসেজ। এতগুলো লোক যারা এখানে আছো, এই বাবু ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি কালিমুল্লাহ যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম, তোমরা হয়তো জানো না, এই বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এই যে দ্ব্যর্থহীন ভাষায় অহংকার দিয়ে কথা বলি, রাতে ভিতে একা চলি, আমার পিছনে আমার মরা মায়ের দোয়া আছে। খোদার কসম, আমার মা আমাকে প্রসব করে, আমার মা খেটুয়ায় তোলা হলো, আমার মা মরে গেল। তবে বিশ্বাস করো, আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে গিয়েছিল আল্লাহ। মনে হয় এই যে খাটুয়ায় উঠলাম, আর দুনিয়ার মাটিতে আমার পা দেওয়া হবে না। তবে মালিক, আমি ওর নাড়ি ছেঁড়া মারে ও 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। ও আল্লাহ, আমি জানি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আমার বাচ্চার স্তনের দুধ খাওয়াবে, কে আমার বাচ্চার মানুষ করবে। হে মালিক, আমি ওর নাড়ি ছাড়া মা। আমার হাতের প্রসবের রক্ত এখন শুকায়নি, আমি রক্ত মাখা হাত নিয়ে মা দোয়া চাচ্ছি, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই যে পাওয়ার নিয়ে কথা বলি, খোদার কসম, আমার পিছনে আমার মরা মায়ের দোয়া আছে। তোমরা বিশ্বাস করবে, আমি জলসা করে যখন ভোরে বাড়ি যাই, দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কিন্তু কাজের সূত্রে এই সব দোষে থাকি, তবে তোমার বক্তব্য না শুনে ঘুমাই না। খোদার কসম, আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে, আল্লাহ আমার কণ্ঠ পৌঁছে দিয়েছে। এটা আমার মায়ের দোয়া। এখানে যতগুলো ছেলেরা বসে আছো, পায়ে ধরে বলে যাচ্ছি, বড় যদি হতে চাও, সফলতা পেতে চাও, এই যুবক ছেলেরা, খোদার কসম, তোরা মায়ের দোয়ালে, তোরা বাপের দোয়ালে, খোদার কসম, দুনিয়ার কোন শক্তি তোদের গায়ে কাঁটার আঁচড় দিতে পারবে না। জান্নাতে যেতে চাও, 3টে কাজ করো, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাম্মা সেবা করো, মরণের পরে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। ভাই নামাজের পরে ভাই প্রত্যেকে জামাতে নামাজ পড়বেন, আবার মজমাটা সুন্দর করে সাজিয়ে দেবেন। আমাদের শ্রদ্ধা ভাজন পিয়ারডাঙ্গা শরীফের আবুল বাশার ভাইজান, খুব দারুণ কণ্ঠস্বর, দারুণ মনের মানুষ, ভাইজান ওয়াজ নসিহাত করবেন। ওনারই পরে বাংলার লক্ষ কোটি তরুণ যুবকের আইকন,
জানাকে আমি নাম দিয়েছি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, যিনি দরবারের পীর, আপনার রাজপথের বীর, যিনি দাঁড়ালে সমাবেশ, বসলে ইসালে সব পীরজাদা আব্বাস সিদ্দিকী বর্তমান বাংলার একজন ব্র্যান্ডের নাম। বিশ্বাস করুন এই বাবু, এই টুপিটা জানেন? টুপিটা, এই টুপিটার নাম কি কে বলতে পারবে? বাংলার একটা বক্তা দেখা তার নামে টুপি বিক্রি হচ্ছে। এর কি আছে? 600 টাকা দাম, সব থেকে কম নেবে 600 টাকা। কথা বুঝতে পারুনি কার নামে চলছে? আমার ভাইজান আব্বাস সিদ্দিকী, খোদার কসম আল্লাহ দেওয়া বাংলার মানুষের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতটা চেনো। মুসলিম সমাজের ক্ষতি অনেক লিডার মোনাফেক সেজে করেছে, এই ব্যক্তিটা চেনো। ওয়াকাফ বিল নিয়ে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 10 বছর লড়াই করছি। আপনারা জানেন আমি এই ওয়াকাফ বিল নিয়ে ভাইজানের সাথে মিটিং করার কারণে ক্যানিং এলাকায় আমার জলসায় 90 পড়ে গেছে। শোনেন, রুজির মালিককে আব্বাস সিদ্দিকীকে কত হারাম কর মোনাফেকরা জলসা করতে দেবেন, মেরে দেবে, কেটে দেবে। এখন কত লিখছে? তাও দিনই 2টো গো। আল্লাহর কি রে বাপ, সকাল 10টাতে একটা মারতে দে, ফের বিকেল 4টেতে মারতে। শালা তোরা যত ঘাঁটাবি, আগে কারিমুল্লাহ জিয়াদি নিত 15, এখন ভিজিট করেছি 20,000। খোদার কসম তোরা যত আঘাত দিবি, আল্লাহ যদি আমাদের দেয়, কোন দুধ খাওয়া মায়ের লাল আটকাতে পারে? জোরে বলুন পারে? সোনার বাবাজি, ইমান মজবুত রাখবেন, মুনাফেক চিনবেন, ইমানদারের সাথে থাকবেন। মনে রাখবেন, সংখ্যা দিয়ে জয়লাভ করা যায় না। সংখ্যায় যদি জেতা যেত, বদরে আমরা হেরে যেতাম, উহুদে আমরা হেরে যেতাম, কারবালায় আমরা হেরে যেতাম। 2 জন থাকবেন, সলিড মাল থাকবেন, ইনশাল্লাহ আগামী দিনের বিপ্লব তৈরি হবে। আগামী দিনে ওয়াকাফ বিলের বিরুদ্ধে হার হালতে আমরা ওয়াকাফ বিলকে মানব না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা পরিকল্পনা করছে। পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ব্রিগেডে একটা সমাবেশ হবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ বাপকে দেখবে না, মাকে দেখবে না, স্ত্রীর কথা শুনবে না। কোন মোনাফেকের বাচ্চা হারামখোরকে ভয়